আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা গবাদি পশুর খুব গুরুত্বপূর্ণ একটা কৃমি নিয়ে আলোচনা করব। এই কৃমিটার নাম হচ্ছে স্ট্রনজাইলোডিস। এই স্ট্রনজাইলোডিস স্পেসিস দ্বারা যদি কোনো গবাদি পশু আক্রান্ত হয়, এটা বাংলাদেশে খুব বেশি কমন না। ধরেন যে পুরা বাংলাদেশের অনুপাতে যদি আপনি বলতে চান, মাত্র 2% গবাদি পশু এই কৃমিটা দ্বারা আক্রান্ত হয়। ওই জন্য আমরা অতটা গুরুত্ব দেই না, অন্যান্য কৃমির গ্রুপের ওষুধগুলো খাওয়াই, কিন্তু এইটা আর খাওয়ানো হয় না। তখন দেখা যায় যে বডির মধ্যে এটা রয়ে যায়, এবং এটা কিন্তু খুব সিভিয়ার লেভেলের রক্তচোষা একটা কৃমি। এইটা যদি পেটের ভিতর অনেক বেশি থাকতে হবে এমন না, 5-6টাই যদি থাকে এবং সেইটা এত পরিমাণে ব্লাড সাক করবে যে ওকে রক্ত শূন্যতায় ফেলে দেওয়ার জন্য এটা যথেষ্ট। এই জন্য এই ধরনের কৃমির যে ইয়াটা আছে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর, মানে এনিমিয়া বা রক্ত শূন্যতার দিকে এটা আস্তে আস্তে ঠেলে দেয়। এখন কথা হচ্ছে কোন ধরনের পশুতে সাধারণত এই রোগটা হয়। বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই ফেটাল। ছোট বাচ্চাদের যদি এই রোগটা হয় তাহলে ওই বাচ্চাগুলো সাধারণত বাঁচানো যায় না, এবং বাড়ন্ত বয়সের পশুগুলোতেও সাধারণত এটা দেয়। খুব বেশি বয়স্ক বা অনেকটা এজ হয়ে গেছে এরকম পশুগুলোতে সাধারণত এটা আক্রমণ করে না আর কি। এখন এই রোগে আক্রান্ত হলে কি কি লক্ষণ প্রকাশ পাবে? ওই যে বললাম, স্ট্রনজাইলোডিস খুব বেশি পরিমাণে ব্লাড সাক করে, যার কারণে কি যে এই মানে কৃমির যে লার্ভাটা আছে এই লার্ভাটা প্রথমে প্রবেশ করবে চামড়ার ছিদ্র করে। এখন চামড়া ছিদ্র করে যখন প্রবেশ করে তখন ওই চামড়ার ওইখানে জ্বালা পোড়া সৃষ্টি হয়, বিশেষ করে ষাঁড় গরুর ক্ষেত্রে পেনিসের ওই জায়গাটা দিয়ে, বা ওই যে নিচে টেস্টিকলের ওই জায়গাটা দিয়ে আলটিমেটলি প্রবেশ করে। এই জন্য তখন পেনিস পুরাটা একদম ফুলে যায়। অনেক সময় এই স্ট্রনজাইলোডিস স্পেসিসটা ব্লাডের মাধ্যমে ফুসফুস পর্যন্ত চলে যেতে পারে। তখন ফুসফুসে কাশি হইতে পারে, সাথে ডায়রিয়া, বদহজম, ক্ষুধা মন্দা। আর এই ডায়রিয়া থেকে কিন্তু পানি শূন্যতা তৈরি হয়, এটা খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো মারা যায় যদি বাচ্চাগুলো এফেক্টেড হয় আর কি। তাহলে এগুলা বুঝতেই পারতেছেন কমন কিছু সাইন সিমটম। আর এটা একটু আলাদা অন্যান্য ক্রিমির লার্ভা মুখ দিয়ে গেলেও এটা সাধারণত ত্বকের মাধ্যম দিয়ে যায়। এই জন্য এটা একটু অন্যগুলোর থেকে ব্যতিক্রম। এখন আপনি রোগ কিভাবে নির্ণয় করতে পারবেন? রোগ নির্ণয় করার পদ্ধতি যে বাদবাকিগুলোর মতোই ফিসিস টেস্ট। ফিসিস টেস্ট করলে সাধারণত এটা ডিমটা দেখবেন, এবং ডিমের মধ্যে লার্ভা এবং ছোট ভ্রূণটাও পাবেন। তো এইটা সাধারণত আপনি যে পশু ডাক্তারকে দেখাবেন উনি দেখলে এটা বুঝতে পারবেন যে এটা স্ট্রনজাইলোডিস স্পেসিসটা দ্বারা আক্রান্ত, এবং উনি ওইভাবেই ট্রিটমেন্ট প্রোটোকলটা দিবেন। এই স্ট্রনজাইলোডিস স্পেসিসের জন্য সাধারণত দুইটা গ্রুপ ভালো কাজ করে। একটা অ্যালবেন্ডাজল আর একটা ফেনবেন্ডাজল। অ্যালবেন্ডাজল আর ফেনবেন্ডাজল এই দুইটা গ্রুপ যদি আপনি খুব যে কোনো একটা খাওয়াইলেই হবে, এবং এই দুইটা কিন্তু ব্রড স্পেকট্রাম কৃমির ওষুধ, যার কারণে কি যে এইটা খাওয়াইলে অন্যান্য অনেকগুলা ধরনের কৃমি মারা যায়। এখন ডোজ কতটুকু হবে? ডোজ যে ফিসিসে কি পরিমাণ ডিম পাওয়া গেছে সেটার উপরে। সাধারণত আমরা 75 কেজির জন্য একটা ওষুধ খাওয়াইতে বলি, কিন্তু এটা ভিন্নও হইতে পারে। অনেক সময় আমি সাধারণত পার্সোনালি এটা মেনটেন করি যে 55 থেকে 60 কেজির জন্য একটা ওষুধ দিই সবসময়, অ্যালবেন্ডাজল বা ফেনবেন্ডাজল গ্রুপের। অনেক সময় সিভিয়ার লেভেলে যদি থাকে তখন 50 কেজির জন্য আমি দিয়ে থাকি। এটা আমার কমন প্র্যাকটিস। আর প্রতিরোধ কিভাবে করবেন? ওই যে বরাবরের মতো কমন কথাগুলাই, যে স্যাঁতসেঁতে জায়গায় রাখা যাবে না, পচা আবর্জনা বা বিছানাপত্র যেটা স্যাঁতসেঁতে জায়গায় আছে এরকম জায়গায় কখনো রাখা যাবে না পশুকে। একদম খুব ভালো শুকনা যে কন্ডিশন পূর্ণ জায়গা এগুলোতে রাখতে হবে। আর ছোট বাচ্চাদের যদি এরকম সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, যে গর্ভবতী গাভীটাকে খাওয়ানো হয়নি, তখন বাচ্চা হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনি কৃমিনাশক খাওয়াই দিতে পারবেন। এবং কয়েক মাস পর পরই পায়খানাটা পরীক্ষা করে দেখা যে কোন ধরনের কৃমির ডিম পাওয়া যাচ্ছে। যদি যে ধরনের কৃমির ডিম পাওয়া যাবে সেই ধরনের কৃমির ওষুধটাই আপনাকে খাওয়াইতে হবে।